আমি পাপিয়া ঘোষ, আমার স্বামী প্রসেনজিৎ ঘোষ, ডাকনাম বুড়ো। ৯ নম্বর ওয়ার্ডের আমরা বাসিন্দা, অশোকনগর ৯ নম্বর ওয়ার্ডের আমরা বাসিন্দা। তো যেটা তোমাদের সাথে বলতে আসলাম, আগামী গত 29 তারিখ ভোটের দিন ভোট হয়েছে যথারীতি। 4 তারিখ 10টা অবধি যারা টিএমসির সমর্থক ছিল, যারা 29 তারিখ যারা মাংস ভাত খেয়ে ভোটটা দিয়েছে, ভোট বাক্সকে, এমনকি ভিডিও করেছে, টিএমসিকে ভোট দিয়েছে, তারাই আবার 4 তারিখের বেলা 10টা-11টার পর থেকে বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপির গেরুয়া রং মেখে তারা জয় শ্রীরাম বলছে, বাড়ির সামনে এসে জঘন্য জঘন্য ভাষায় খিস্তি খামারি করছে। আমরা বাড়িতে কেউ টিকতে পারছি না, বাড়ির বাইরে বেরোতে পারছি না, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার স্বামীর একটাই অপরাধ, আমার স্বামী টিএমসি দলের সমর্থক ছিল। হ্যাঁ, আমি এখনও বলছি, আমার স্বামী টিএমসি দলটা করতো, ভালোবেসেই করতো। যদি টিএমসি দল করা এই 15 বছরে আমার স্বামীর নামে কেউ একটা যে কোনো একটা আমার স্বামীর বিরুদ্ধে একটা কেউ বলুক যে আমার স্বামী 15 বছরে কারুর বাড়ি ভাঙচুর করেছে, কারুর গায়ে চত্থাবোধ দিয়েছে, কারুর বাড়ি দখল করেছে, কারুর ঘর দখল করেছে, কারুর থেকে দালালি নিয়েছে, কারোর ক্ষমতার অপব্যবহার করেছে, আমি মাথা নিচু করে মেনে নেবো। এরকম যদি কারোর সাথে ঘটে থাকে, আমার স্বামীর বিরুদ্ধে আপনারা থানায় যান, গিয়ে কেস করুন, আমার স্বামীকে গুলি করে মারুন, ফাঁসিতে ঝুলিয়ে দেন, কিন্তু আমার পরিবারটাকে ছেড়ে দিন। আমার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে আছে, যাদেরকে সারাদিন আমাকে দেখতে হয়। আমি বাড়ির বাইরে বেরোতে পারছি না, আমি আমি কোনো কাজ করতে পারছি না। এবং আমার স্বামীকে প্রত্যেক দিন ফোনে হুমকি দেওয়া হচ্ছে, 2 লাখ টাকা, 10,000 টাকা দিতে হবে। তারা পায় আমার স্বামীর কাছে, যদি তারা পেয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার কথা এটাই বোধহয় ন্যায় বিচার। এটার জন্যই মনে হয় আমরা সরকারকে পরিবর্তন করেছি। আজকে যারা টিএমসি করতো সবাই বিজেপি, আজকে সবাই বিজেপি, তারা সবাই জয় শ্রীরাম। কিন্তু চট করে কোনো মানুষ পরিবর্তন হতে পারে না, মানুষ এতটা নিষ্ঠুরও হতে পারে না।